বছর তোফায়েল আহমেদ সাহেব এবং তার পরিবার এই ভোলাতে এমন কোন অন্যায় নাই যেটা করে না। আমার আমি তোফায়েল আহমেদ সাহেবকে আমার মুরব্বী সবাই বলতে চাই, তোফায়েল সাহেব বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া ভালো। আজকে দেখেন নাজিউরের সন্তান এখানে ভোলাতে, মোশাররফ হোসেন শাহজাহানের সন্তান আজকে ভোলাতে, অথচ আপনার বংশধর আপনার কাপড়ে বিচার আল্লাহ আপনাকে চিন্তা রেখেছে। আপনি যে অন্যায়গুলি করেছেন, যুব সাইফুল্লাহ মোতার রাস্তার বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলাতে উঠতে দেবো না। নাজিউর রহমান মঞ্জু এই ভোলার রূপকার, তার কবরের 100 ফিট দূরে দাঁড়িয়ে উত্তর দিগল দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন। আমি চুপ করেছিলাম, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করো। এই বাড়ি, যে বাড়িতে আজকে আপনারা আছেন, এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে। আপনাদের এত বড় পতন হওয়ার পরও আপনার বাড়ি থেকে ফুলের টোকাও মারে নাই। এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য। আপনি যাদের নিয়ে স্বপ্ন রেখেছিলেন, মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টির ভোলাতে কেউ থাকবে না, আমি আমার মতো চলবো। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু বাংলাদেশের মানুষ। এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে, যাদের হাতের রক্তের লাল দাগ মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, সাধারণ গৃহিণী, এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে কাটায় নাই। দেখলেন তো আল্লাহর কি বিচার? এটা আল্লাহর বিচার। আপনাকেও বলি, সারা জীবন যে অহংকার করেছেন, একে মামলা দেওয়া, ওকে মামলা দেওয়া, ওর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা, ওর জমি দখল করা, ওর লঞ্চের পারমিট বাতিল করা, একে এই করা, ওকে সে করা। আজকে দেখলেন তো আল্লাহর খেলা। আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দোষর হিসাবে জানবে, আমি বলতাম না আপনাকে, আল্লাহর বিচার অপেক্ষা করছে। দেখেন আল্লাহর বিচার চলে আসছে। আপনি এত বিক্রি করতেন আওয়ামী লীগে, আপনি সংসদে আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামীর, আপনার নাকি মুজাহিদা তার হাতের গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে। হ্যাঁ লাগতে পারে, মুক্তিযোদ্ধাদের লাগতে পারে, সাধারণ মানুষের লাগতে পারে, কিন্তু তোফায়েল সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না। আপনি ছিলেন যে খুনি ভূত করে নিয়ে ৭৪ সালে স্মৃতিসৌধে গেছিলেন, মানুষ এগুলি ভুলে নাই। আপনার এরকম হিপোক্রেসি, আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিয়েছেন, সবাই বের হয়ে গেছে, বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই। আপনি মুরব্বী, আপনাকে এই জন্য অনেক কথা বলি নাই। আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই, এত মামলা ইনশাআল্লাহ আপনাদের নামে হবে। টাকা দিয়ে সব ম্যানেজ করবেন। আমি কয়েকদিন আগে বলছিলাম না, আল্লাহ টাকা খায় না।